আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে করব চিকেন ফ্রাই, তাও আবার কেএফসি স্টাইলে। তো সেই জন্য আমি চিকেনটা দেখতে পাচ্ছ ম্যারিনেট করে রেখেছি। ছেলের আবদার যে আজকে চিকেন ফ্রাই খাবে, তো কি করার, ঝটপট চিকেন ছিল ফ্রিজে, এই জন্য আমি ঝটপট করতে শুরু করে দিলাম। আর এখানে আমি সয়া সস লবণ অলরেডি দিয়ে রেখেছি। এখন আর কি কি উপকরণ দিয়ে ম্যারিনেট করে রাখবো সেগুলো তোমাদের মাঝে শেয়ার করছি। এখানে আমি অল্প পরিমাণে আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি গরম মশলার গুঁড়া, আর নিয়ে নিয়েছি সাথে একটু গোলমরিচের গুঁড়া। আর ওই যে দেখতে পাচ্ছ সয়া সস, আমি সয়া সস তো আগে অ্যাড করে দিয়েছি। আর এক্ষেত্রে আমি দিলাম শুকনা মরিচের গুঁড়া অল্প একটু পরিমাণ, যেহেতু ঝাল বেশি হয়ে যাবে। আর একটু কয়েক ফোঁটা আমি লেবু দিয়ে দিলাম, এতে স্মেলটা ভালো হয়। আর হালকা 1 চিমটি চিনি দিয়ে দিলাম। এখন এই সবগুলো উপকরণ আমি ভালো করে মাখিয়ে নিয়ে চিকেনটা আমি ম্যারিনেট করে রাখবো, মানে 10-15 মিনিট আর কি। এই ক্ষেত্রে হচ্ছে মশলাটা ভালো করে যাবে এবং লবণটাও ঢুকবে ভিতরে। আর এদিকে আমি চুলাটা জ্বালিয়ে নিব, আর চুলাতে আমি একটি ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি, দেখিয়ে নিচ্ছ। আর দেখো ম্যারিনেটটা কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে। এখন চুলাটা আমি হালকা আঁচে দিয়ে দিব। এদিকে আমার তেলটা একটু হালকাভাবে গরম হতে থাকবে। আর ওই সাইডে আমি কি দিয়ে আজকে চিকেন ফ্রাই করব জানো, লেস দিয়ে। আর আমি এর আগে চিপসে কখনো ট্রাই করিনি, আমি সাধারণত আটা দিয়ে করেছি। আর লেস খুলেছি যে স্মেল, আর চিপস খাবো না তা তো হয় না, চিপস দেখে আমি আসলে সহ্য করতে পারিনি। এক্ষেত্রে আমি কয়েকটা চিপস খেয়ে নিয়েছিলাম, আর সারফারাজকেও দিয়েছিলাম। আর বাকি চিপসটা আমি প্লেটে ঢেলে নিচ্ছি। এখন এই চিপসগুলো আমি একদম গুঁড়ো গুঁড়ো করে নেব। দেখতে পাচ্ছ আমি আর একটা চিপস অলরেডি খেয়ে নিলাম। এভাবে হতে থাকলে আমার সব চিপস নাই হয়ে যাবে, চিকেন ফ্রাইও হবে না, আর সারফারাজ কান্নাকাটি করে একাকার হয়ে যাবে। এদিকে আমি সম্পূর্ণ চিপসটা ঢেলে দিলাম, বাকি চিপস যে কয়টা রেখেছিলাম ওটাও ঢেলে দিলাম, কারণ সম্পূর্ণ চিপসই লাগবে। আর ওদিকে দেখতে পাচ্ছ চিকেনটা আমার ম্যারিনেট হচ্ছে। এখন সম্পূর্ণ চিপস আমি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। আর আরেকটা বাটিতে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, আর এখানে আমি একটু গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে নিব, দিয়ে ডিমটাকে ভালো করে ফেটে নিব। এখন এই ডিমটাকে আমি একটু লবণ দিয়ে দিলাম, ডিমটা ভালো করে ফেটে নিব। আর হচ্ছে ওই চিকেনটা আমি ডিমের সাথে মাখিয়ে নিব পরে একটা একটা করে। তো ডিমটা আমার ফাটা হয়ে গেছে। এখন আর একটা জায়গায় আমি চিপস নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখন একটা একটা করে চিকেন আমি তুলবো, একটা করে ডিমে মাখিয়ে নিব। তারপর আমি ক্রিস্পি করার জন্য চিপসগুলোতে মাখিয়ে নিলাম। তারপরে আমি যে এর মাঝে তেলটা আমি চুলা বন্ধ করে দিয়েছিলাম, তেল আমার ঠান্ডা হয়ে গেছে, সেটা আমি ভুলে গেছি। আবার চুলা জ্বালিয়ে আমি তেলটা গরম করতে দিলাম, এবং এর মাঝে আমি চিকেনটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ একটা একটা করে আমি চিপসের সাথে সব চিকেন আমি মাখিয়ে দিয়ে দিলাম। এখন ক্রিস্পিগুলো আমি একটা একটা করে উল্টে নেব, আস্তে আস্তে খুবই উল্টাচ্ছি, কারণ এক্ষেত্রে ভেঙে যায়, এখন নরম আছে, শক্ত হয়নি। দেখতে পাচ্ছ কত সুন্দর কালার চলে আসছে। আর এদিকে এভাবে উল্টাতে যে কতটা কষ্ট হয়, আমি সহজে উল্টাতে পারি না। আর চিকেনগুলো উল্টাচ্ছিলই না, সেই জন্য আমি আর একটা ছন্নি ব্যবহার করেছিলাম। তো এদিকে একটা একটা করে উল্টে দিয়েছি। অলরেডি আমার চিকেনগুলো কিন্তু হয়ে আসছে। কালারটা কি সুন্দর এসছে দেখতে পাচ্ছ, অনেক অনেক সুন্দর কালার এসছে। আর কি যে স্মেল ছুটেছে কি বলবো। তো যখন দেখবো যে ব্রাউনের চেয়ে একটু বেশি লাল হয়ে গেছে, তখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি একটা একটা করে। আমি আর একটা প্লেটে টিস্যু নিয়ে নিয়েছি, অতিরিক্ত তেলটা শুষে নেবে তাই। এই তো দেখতে পাচ্ছ অলরেডি আমার চিকেন হয়ে গেছে। এই তো হয়ে গেছে আমাদের চিকেন ফ্রাই। এখন মা আর ছেলে চিকেন ফ্রাই খাবো। এই যে দেখো, বাপের জন্য রেখেছি। বাপের জন্য রেখেছি। দেখো তো খেয়ে বলো তো কেমন হয়েছে। আসলে কিন্তু অনেক টেস্টি হয়েছে। ওকে, আল্লাহ হাফেজ।